বিয়ের পর স্বামী বিদেশ গেলে নাকি বইয়ের যৌবনের চাহিদা বাড়ে। তো বাড়বে না? যৌবনের চাহিদা বাড়ে দেখেই তো নারী বিয়ে করে। তোমার এতই বিদেশ খাটার শখ, তো বিয়ের আগে 10 বছর খাটবে, বিয়ের পর কেন এত বিদেশ খাটার শখ যাবে? তোর কথা শুনে বেশ ভালোই লাগছে, ইচ্ছা করতেছে জোতা তুইলা তোর মুখে মারি। আর বিয়ে করার সময় প্রবাসী কেন খুঁজস, প্রবাসী টাকা কেন খুঁজস? তখন তোর বাপেরে কইতে পারস না প্রবাসী টাকা লাগবো না, তোমার মাইয়ার যৌবন মিটানোর অস্ত্র লাগবো, সেটা বলতে পারস না? তখন মুখে তালা এটা থাকস কে? দেশে থাকা একটা ছেলে যখন 10-15 হাজার টাকা ইনকাম করে তখন তাদের পছন্দ হয় না। ছেলেরা প্রবাসে আসেই তো তোদের মতো মানুষের চাহিদা মিটানোর জন্য। বিয়ে করার পরে আমার এইটা চাই, আমার ওইটা চাই, আমার বিলাসিতা চাই, আমার বিলাসিতা চাই, চিল্লাস কেন তখন? তখন স্বামীরে বলতে পারস না যে আমার বিলাসিতা লাগবো না, তুমি আমার যৌবনের গাড়ি চালাইয়া যাও? সেই সাথে তোর কথাতে তো বোঝা যাইতেছে নারীরা শুধুমাত্র তার যৌবনের চাহিদা মেটানোর জন্য পুরুষে বিয়ে করে। এইসব চিন্তা ভাবনার এইসব কথা সেই সব নারীদের মাথায় আসে যারা কিনা 12 বাতারি হয়, যারা 12 পুরুষের স্বাদ নিতে চায় তাদেরই। যৌবন কি উপরালা শুধু তোর মতো মেয়েদেরকে দিছে? পুরুষদেরকে কি যৌবন দেয় নাই? যদি একটা পুরুষ তোদের জন্য কষ্ট করে দিনের পর দিন হাজার হাজার মাইল দূরে থাইকা তার নিজেরে সংযত রাখতে পারে, নিজেরে হেফাজত করতে পারে, তোর মতো নারীরা কেন পারবি না? তোর কথাবার্তা শুই না মনে হয় তোর জন্মটাও ঠিক ওইভাবেতেই হয়েছে 12 জনের দ্বারা।